বন্ধুরা, একটা ইউটিউব ভিডিও ভাইরাল করবার ক্ষেত্রে দুটো তিনটে জিনিসের হাত থাকে। একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে ভিডিওর টপিক, আর একটা হচ্ছে ভিডিওর থাম্বনেল। কারণ ভিডিওর থাম্বনেলটা যদি ঠিকঠাক না থাকে তাহলে দর্শকরা কিন্তু ক্লিক করবে না। আর থাম্বনেলটা যদি দর্শকদের মন জয় করতে পারে তবেই কিন্তু সেই ভিডিওতে ক্লিক করবে। আর যত ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যে কোনো ভিডিওতে বেশি থাকবে ততই কিন্তু সেই ভিডিও ভাইরাল হবে। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে আমাদের টেক চ্যানেলের যে মহাগুরু মনোজ দে কীভাবে থাম্বনেল বানায়, সেই থাম্বনেল বানানোর পদ্ধতিটা একদম তোমাদেরকে খুব সহজভাবে দেখাবো। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। একটু হয়তো লম্বা ভিডিও হতে পারে, কিন্তু আজকের ভিডিওটা দেখলে মনোজদের মতো তোমরা থাম্বনেল বানানো শিখে যাবে। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে। যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে চ্যানেলে নতুন এসেছো তাদের অনুরোধ করে চ্যানেলে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। বন্ধুরা, চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তোমাদের দেখাবো যে একটা ভালো থাম্বনেল কী করে বানানো যায়। বন্ধুরা, চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে এসে সর্বপ্রথম তোমরা যে কাজটা করবে, দুটো অ্যাপ্লিকেশনের দরকার। একটা হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশান আছে, পিক্সেল ল্যাব, ওইটা তোমরা ডাউনলোড করে নেবে। আর একটা এখানে সার্চ বারেতে লিখবে তোমরা ইমেজ সার্চম্যান বলে একটা অ্যাপ্লিকেশান আছে। ইমেজ সার্চম্যান যখনই ক্লিক করবে তখন তোমরা দেখতে পাবে এরকম একটা অ্যাপ্লিকেশান আছে। এই অ্যাপ্লিকেশানটা আমার ডাউনলোড করা আছে। তো এই অ্যাপ্লিকেশানটা তোমাদের ডাউনলোড কেন করতে হবে? এই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে তোমরা এখানে বিভিন্ন রকম থামনেলের পিছনে যে ব্যাকগ্রাউন্ডগুলো থাকে, তো সেই ব্যাকগ্রাউন্ডগুলো তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে। দেখো, অনেক থামনেলের ব্যাকগ্রাউন্ড আছে এখানে, প্রচুর থামনেলের ব্যাকগ্রাউন্ড আছে। এখান থেকে তোমরা ব্যাকগ্রাউন্ড তোমাদের পছন্দ মতো তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে। জাস্ট ক্লিক করলে ডাউনলোডের অপশান আসবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তারপর আর একটা যে অ্যাপ্লিকেশন দরকার সেটা হচ্ছে পিক্সেল ল্যাব এবং ট্রান্সপোর্ট। এই যে অ্যাপ্লিকেশানটা আছে ট্রান্সপারেন্ট ফটো, এই অ্যাপ্লিকেশানটা দ্বারা কী হয়, তোমার যে কোনো তোমার ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবার জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশানটার দরকার। ট্রান্সপারেন্ট ফটো বলে একটা অ্যাপ্লিকেশান। তো এই অ্যাপ্লিকেশানটা তোমরা তোমাদের ফোনেতে ডাউনলোড করে রাখবে, একদম ফ্রিতে ডাউনলোড করে নেবে। তোমাদের ব্যাকগ্রাউন্ডে তুমি যে থাম্বনেলের ফটোটা দেবে তার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশানটার দরকার পড়বে, ঠিক আছে? তো এখান থেকে আমি চলে যাচ্ছি। দেখো তোমরা এখানে ট্রান্সপারেন্ট এটা আমার কাছে আছে। তারপর এখানে হচ্ছে আমার ইমেজ সার্চম্যানটা যেটা, ওটাও আছে। আর পিক্সেল ল্যাবটাও আমার কাছে আছে। পিক্সেল ল্যাবটা প্রথম আমি ক্লিক করছি। পিক্সেল ল্যাবটা ক্লিক করার পর সর্বপ্রথম এইটা এরকম আসবে, এখানে হোম পেজটা এরকম থাকবে। তোমরা সর্বপ্রথম কী করবে, এই যে নিউ ইমেজটা লেখা আছে এইটাকে ডিলিট করতে হবে। এটাকে ডিলিট করার জন্য উপরের দিকে বাঁ দিকে ডিলিটের অপশান আছে, ওইটাকে জাস্ট ক্লিক করে ওকেতে ক্লিক করে দিলে এটা ডিলিট হয়ে যাবে। তারপর এইটাকে আমার সাইজ করতে হবে, কারণ ফেসবুকের থাম্বনেল করার জন্য একরকম সাইজ দরকার, ইউটিউব ভিডিওতে থাম্বনেল করার জন্য একরকম সাইজ দরকার। তো ইউটিউব ভিডিও থাম্বনেল তৈরি করার জন্য যে সাইজটা দরকার তার জন্য তোমাদেরকে এই থ্রি ডট একবার ক্লিক করতে হবে। ডান দিকে থ্রি ডট আছে, ওই থ্রি ডটে জাস্ট একবার ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে ইমেজ সাইজ বলে একটা অপশান পেয়ে যাবে তোমরা। 5 নম্বর যে অপশানটা আছে ইমেজ সাইজ, ওইখানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পর এখানে একটা অ্যারো আছে, দেখো তোমরা এই অ্যারোটাতে জাস্ট একবার ক্লিক করে দেবে। ক্লিক করলে দেখো ইউটিউব থাম্বনেল বলে একটা লেখা আছে এখানে, ইউটিউব থাম্বনেল, ওইখানে জাস্ট একবার ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো তোমরা 1280 আর 720 এই জিনিসটা রেখে দেবে। রেখে দেওয়ার পর ওকে করে দেবে। তাহলে এটা ইউটিউব থাম্বনেলের মতো যে সাইজটা আমার হয়ে গেল, ঠিক আছে? তারপর কী করতে হবে, এখানে প্লাস আছে বাঁদিকে, ওই প্লাসে জাস্ট একবার ক্লিক করবে। ক্লিক করার পর ফ্রম গ্যালারি বলে একটা অপশান আছে, ওইখানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পর এখানে অ্যালবাম, আমার যে সমস্ত ব্যাকগ্রাউন্ড আমি ডাউনলোড করে রেখেছি থাম্বনেল বানাবার জন্য, সেই সমস্ত ব্যাকগ্রাউন্ড থেকে আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবে। ধরো আমি এই একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিলাম। এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি রাইট চিহ্নতে ক্লিক করছি, এই ব্যাকগ্রাউন্ডটাকে সাইজ মতো একটু বড় করে নিচ্ছি এইভাবে, ঠিক আছে? এই আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে নেওয়া হলো। এবার এর মধ্যে আমি আরও কিছু কালার যোগ করতে চাই, তার জন্য আবার ওই প্লাসে ক্লিক করতে হচ্ছে। আবার ফ্রম গ্যালারিতে চলে যাচ্ছি, আবার অ্যালবামে চলে যাচ্ছি। আবার আমার যে ডাউনলোড করা আছে সেই সমস্তগুলো সেখান থেকে আমি যে কোনো একটা কালার এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। তো এই একটা কালার, লাল আর কালো মিক্সিং কালার, এটাকে আমি গোল করে নিচ্ছি। নিচের দিকে দেখো গোল অপশান আছে, ওইখানে নিয়ে রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। তো এইটা আমি মোটামুটি এইরকম জায়গাতে রাখবো, এরকম জায়গাতে এইভাবে আমি রাখতে চাইছি, ঠিক আছে? তো এইটাকে বড় করবার জন্য সামান্য এরকম বড় করে নিতে পারি, ঠিক আছে? এরকম বড় করে নিলাম বা ছোটো করে নিলাম, এরকম ছোটোই ধরো রাখছি আমি, এরকম রাখলাম, ঠিক আছে? এবার এই যে কালারটা আছে এইটাকে আর একটু হাইলাইট করতে চাই। হাইলাইট করবার জন্য এখানে 3 নম্বরের যে অপশানটা আছে ওইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে স্মোক আছে, স্মোকেতে ক্লিক করলে এরকম হাইলাইট করতে পারো তোমরা। তাছাড়াও এখানে কালার বলে একটা অপশান আছে, তোমরা এই সমস্তগুলো ঘেঁটে দেখতে পারো যে কোনটা থেকে কী করা যায়। তো এইখানে আর একটা অপশান আছে
ওপাসিটি বলে একটা অপশান আছে, এইখান থেকে তোমরা এইটাকে এইভাবে কালারটাকে একটু চেঞ্জও করতে পারো। ঠিক আছে, তো আমি এইরকম রাখছি মোটামুটি। এরকম রাখার পর এটাতে রাইট চিহ্ন আছে, রাইটে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আচ্ছা, এই প্রথমে আমি এটা বলার দরকার ছিল, এই যে থাম্বনেলটা আমি তৈরি করছি যে ইউটিউব ভিডিও কীভাবে আপলোড করতে হয়, ইউটিউবে ভিডিও কীভাবে আপলোড করতে হয়, বা ইউটিউব ভিডিও আপলোড করার পর সঠিক পদ্ধতি। ঠিক আছে, তো এই জিনিসটা আমার থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি, প্লাস এখানে একটা ফটো নিয়ে নিয়েছি। এবার এই যে লাল যে কালারটা আছে এইখানে আমি আমার একটা ফটো নেবো। ফটো নেবার জন্য এই প্লাসে ক্লিক করতে হবে। প্লাসে ক্লিক করার পর এখানে ফ্রম গ্যালারি আছে, গ্যালারিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আমার যে কোনো একটা ফটো নিয়ে নিতে হবে। তো এইগুলো আমার ব্যাকগ্রাউন্ড ফটো, এই যে ফটোগুলো তোমরা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছে, সেই ধরনের একটা ফটো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। এই ফটোটা আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কী অ্যাপ দরকার তোমাদেরকে বলে দিয়েছি ভিডিওর প্রথমেই। তো এইটাকে আমি ছোটো সাইজ মতো এইভাবে ছোট করে নিচ্ছি, যতটা আমার দরকার ততটা নিয়ে নিলাম। নেবার পর এখানে রাইটে ক্লিক করছি নিচের দিকে। রাইটে ক্লিক করার পর এটাকে সামান্য বড় করে নিয়ে এরকম জায়গাতে আমি সেট করে দিচ্ছি। ঠিক আছে, আমার ফটোটাকে আমি সেট করে দিচ্ছি। এবার এই ফটোটাকে আমাকে একটু হাইলাইট করতে হবে। তার জন্য কি করতে হবে, ফটোটাতে ক্লিক করে এই যে নিচের দিকে 3 নম্বর অপশানটাতে আছে এইটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই দিকে গেলে তোমরা দেখতে পাবে স্মোক বলে একটা অপশান, হয় স্মোকেতে ক্লিক করতে হবে। এটাকে এনাবেল করতে হবে। এনাবেল করে এখানে বিভিন্ন রকম কালার আছে, মানে ফটোটার যে একটা বর্ডার আসবে, ফটোটাতে একটা বর্ডার আসবে, সেই বর্ডারটাকে কী কালার করতে চাও সেই রকম অপশান আছে, যে কালারে করতে চাও করে এটাকে বর্ডারটাকে এরকম সরু মোটা করা যাবে। তো আমি মোটামুটি এই রকম রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর ডান দিকে রাইট চিহ্ন আছে, রাইটে ক্লিক করছি। ঠিক আছে, এই আমার ফটো সেট হয়ে গেল। এরপর আমাকে এখানে লিখতে হবে যে ইউটিউব ভিডিও আপলোড করবার সঠিক পদ্ধতি, এই জায়গাটাতে আমাকে লিখতে হবে। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ড আমার নেওয়া হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, ফটো সেট হয়ে গেছে। এবার আমাকে লিখতে হবে, লিখবার জন্য হচ্ছে প্লাসে ক্লিক করতে হবে, তারপর টেস্ট লেখা আছে টেস্টে ক্লিক করতে হবে, আবার এই পেন্সিলে ক্লিক করতে হবে, আবার ভেতরে যে পেন্সিল আছে ক্লিক করতে হবে। এই যে নিউ টেস্ট এটাকে ডিলিট করতে হবে, এখানে নিচের দিকে কাটা চিহ্নটা আছে, এখানে ক্লিক করে করে করতে হবে। তারপর আমাকে এবার লিখতে হবে কি ইউটিউব ভিডিও, ইউটিউব যেহেতু ওয়াইটা বড় হাতে লিখলাম, তারপর টিটাও বড় হাতে লিখলাম, ইউটিউব লিখে দিলাম। ইউটিউব লিখে দেওয়ার পর ওকে আছে, ওকেতে ক্লিক করলাম। তো ইউটিউবটা আমার এখানে হয়ে গেল। এটা ভালো জায়গায় একটা সেট করতে হবে, একটু বড় করে নিতে হবে, যেহেতু একটা ইউটিউবে নিই একটা ভিডিও। এটাকে বড় করার পর এই ইউটিউব যে লেখা এইটাকে একটুখানি আমাকে হাইলাইট করতে হবে। তার জন্য আছে নিচের দিকে, এতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কালার অপশান আছে, ইউটিউব লেখাটাকে আমাকে কালার করতে হবে। কালার করবার জন্য এখানে অনেক রকম কালার আছে, তুমি তোমার মতো পছন্দ মতো কালার নিয়ে নিতে পারো, বা এখানে প্লাসটা যে আছে প্লাসটাতে ক্লিক করলে তোমার এখানে কালার অপশান কিন্তু অনেক কিছু চলে আসছে। তো আমি ইয়েলো কালার যে হলদে কালারটাতে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এখানে যে ইউটিউব লেখা আছে এইটাকে আমাকে কিন্তু ফন্টটাকে বড় করতে হবে, একটু বড় করতে হবে। এখানে ফ্রন্ট অপশান আছে নিচের দিকে, দেখো নিচের দিকে ফ্রন্ট অপশান আছে, এখান থেকে তোমরা যে কোনো ফ্রন্ট নিয়ে নিতে পারো। তো আমি এই যে বড় ফ্রন্টটা আছে এইটা খালি নিয়ে নিচ্ছি, এই ফ্রন্টটাই নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর ওকেতে ক্লিক করে দিলাম। দেখো ইউটিউবটা আমার বড় হয়ে গেল আর কালারও হয়ে গেল। ইউটিউব ভিডিও আপলোড করবার সঠিক পদ্ধতি আমাকে এইটুকুনি জায়গার মধ্যে লিখতে হবে, তার জন্য ইউটিউবটাকে আর একটু ছোটো করে দিলাম। এবার তোমরা যদি মনে করো ইউটিউবটাকে ব্যাকগ্রাউন্ড দেবে, ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এখানে দেখো নিচের দিকে অপশান আছে, ব্যাকগ্রাউন্ডের অপশান পেয়ে যাবে তোমরা। এই দেখো ব্যাকগ্রাউন্ডের অপশান আছে, এখানে ব্যাকগ্রাউন্ডের অপশানে গিয়ে তোমরা ওই ইউটিউব যে লেখাটা আছে ওইটাতে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এটাকে এনাবেল করতে হবে। আর ব্যাকগ্রাউন্ড তোমরা কী কালার দেবে, এখানে অনেক কালার আছে, যে কোনো একটা কালার এখান থেকে চুজ করতে পারো। তো আমি বিভিন্ন রকম কালার দিয়ে দেখছি কোন কালারটা ভালো হয়। তো এই লালটাই, এইটা মোটামুটি লালটা ভালো লাগছে, মানে এটা ডিপ লাল আর কি, এইটা ভালো লাগছে। তো এখানে ক্লিক করার পর এখানে রাইট চিহ্নটা আমি জাস্ট ক্লিক করে দিলাম। এবার লিখতে হবে ইউটিউব ভিডিও। ভিডিওটা আমি বাংলাতে লিখবো, নিউ টেক্সটটা ক্লিক করে দিচ্ছি। ভিডিও, ইউটিউব ভিডিও ছোট্ট করে রাখবো, এটা খুব ইম্পর্টেন্ট নয়, ইউটিউব ভিডিও, তাই ছোট্ট করে এরকম জায়গায় রেখে দিচ্ছি। এইটাকে আমি কোনো ব্যাকগ্রাউন্ড দেবো না, জাস্ট এইটাতে এই লেখাটাতে ফন্টটা একটু বড় করব। ফন্টটা বড় করার জন্য যে কোনো একটা নিতে পারো তোমাদের পছন্দ মতো, করে দেওয়ার পর ওকে ক্লিক করে দেবে। ইউটিউব ভিডিও হয়ে গেল এখানে আমার। আর একটু সাইড করে দিচ্ছি এরকম জায়গায়। এবার আপলোড, এই যে জায়গাটা আছে এইখানে আমাকে আপলোড লিখতে হবে এরকম জায়গাতে। ঠিক আছে, তো আবার প্লাসে ক্লিক করছি, টেস্টে ক্লিক করছি, ক্লিক করার পর আবার পেন্সিলে ক্লিক করছি। নিউ টেস্টটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আপলোড লিখতে হবে, এই আপলোডটাই হচ্ছে এই ভিডিওর এই থাম্বনেলের গুরুত্বপূর্ণ একটা জিনিস। তার জন্য আপলোডটাকে আমি সমস্ত লেটারগুলো কিন্তু বড় হাতের লিখব, UPL বড় হাতের, আপলোড, আপলোড। তো আপলোড আমার লেখা হয়ে গেছে।
এটাকে ওকে ক্লিক করে দিচ্ছি। আপলোডটা আমি বড় বড় হাতে লিখেছি, একটু বড় করে নিচ্ছি, সামান্য বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর এরকম জায়গাতে ভিডিওর পর সেট করলাম। এবারে এই আপলোডটাকে কালার করতে হবে, তার জন্য আমাকে আবার আপলোডটাতে ক্লিক করে ইয়েতে যখনই ক্লিক করবে এখানে কালারের অপশান নিচে পেয়ে যাবে। কালারে গিয়ে আমি আপলোডটাকে লাল কালার নিচ্ছি। লাল কালার নেবার পর এখানে ফ্রন্ট করতে হবে আপলোডটাকে, ফ্রন্ট আমি বড় সাইজটা যেটা সেই বড় সাইজটা ফ্রন্ট নিয়ে নিচ্ছিলাম। তারপর ওকেতে ক্লিক করে দিলাম। এবার এই আপলোডটাকে আমাকে ব্যাকগ্রাউন্ড দিতে হবে। আপলোডটাকে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এখানে ব্যাকগ্রাউন্ডের অপশান আছে, অপশানটা এনাবেল করলেই বিভিন্ন রকম অপশান আছে। তো এই হলদে যে অপশানটা কালারটা আছে এই হলদে কালারটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে রাইটে ক্লিক করে দিলাম। তো ইউটিউব ভিডিও আপলোড এইটা হয়ে গেল। আর একটু আপলোডটা নিচে করলাম, কারণ ইউটিউবটা তাহলে দেখতে ভালো লাগছে না, এইভাবে নিলাম। তো কী লেখা হলো, ইউটিউব ভিডিও আপলোড। এবার লিখতে হবে করবার সঠিক পদ্ধতি। আবার প্লাসে ক্লিক করছি, টেস্টে ক্লিক করছি, পেন্সিলে ক্লিক করছি, আবার পেন্সিলে ক্লিক করছি। নিউ টেস্টটাকে আমাকে এখানে ডিলিট করতে হবে। করবার পর করবার লিখলাম সঠিক পদ্ধতি, সঠিক পদ্ধতি পদ্ধতি। তো ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক পদ্ধতিটা অনেকটা লাইনটা বড় হয়ে গেছে, তার জন্য সামান্য ছোট করলাম। সামান্য ছোট করার পর এখানে আমি কালারটা যে কোনো কালার রাখতে পারি। তো এখান থেকে আমি কি করব, কালারটা হলদে কালারটা করে রাখবো। করবার সঠিক পদ্ধতিটা যেটা ওইটা হলদে কালারটা এখানেও নিয়ে নেবো। হলদে কালার নিয়ে নিলাম। তারপর আমাকে কী করতে হবে, ফ্রন্টটা যোগ করতে হবে। ফ্রন্ট একটা নিয়ে নিলাম, যে কোনো তোমাদের পছন্দের মধ্যে এখানে অনেক ফ্রন্ট আছে, তোমরা যে কোনো ফ্রন্টে নিয়ে নিতে পারো, ঠিক আছে। ওকে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এইটাতে আমাকে ব্যাকগ্রাউন্ড দিতে হবে। করবার সঠিক পদ্ধতি এইটাতে ব্যাকগ্রাউন্ড দিতে হবে, তার জন্য এই ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এনাবেল করলে বিভিন্ন রকম কালার আসছে এখানে। তো আমি একটা কালার এখান থেকে নিয়ে নেবো, এই ব্লু কালারটা যে মোটামুটি ভালো লাগছে। তো এই একটা লেখা হয়ে গেল। এরপর নিচেতে আমাকে কী করতে হবে, এই নিচেতে যে গ্যাপটা আছে এইখানে কিছু ফিল আপ করতে হবে। এখানে আমাকে ইউটিউবের যে সমস্ত লোগো আছে সেই সমস্ত লোগো কিছু একটা বা দুটো দিয়ে দেবো। তার জন্য আমাকে কী করতে হবে, প্লাস আবার ক্লিক করতে হবে, আবার ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে, আবার আমাকে অ্যালবামে যেতে হবে, গেলে যেগুলো ডাউনলোড করে রেখেছি সেগুলো আছে। তো দেখো এখানে আমার ইউটিউবের অনেক কিছু কিন্তু আমার কাছে ইমেজ আসছে। তো এই একটা যে ইমেজ আছে 3D টাইপের, এইটা আমি নিয়ে নিচ্ছি, রাইটে ক্লিক করলাম। এখন এই ইমেজটা চার সাইডে সাদাগুলো আছে এইগুলোকে আমাকে রিমুভ করতে হবে। তার জন্য কি করতে হবে, এইটাতে ক্লিক করে আমাকে 3 নম্বর যে অপশানটা আছে এই 3 নম্বর অপশানটা আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানের দিকে তোমরা ডান দিকে গেলে এখানে একটা অপশান দেখো, ইরেজ কালার বলে একটা অপশান আছে। এটাতে ক্লিক করলে এনাবেল করলে সাইডের কিন্তু কালারগুলো দেখো তোমরা চলে গেল, সাইডের কালারগুলো পুরো রিমুভ হয়ে গেল। করে নেবার পর এটাকে সামান্য এরকম বাঁকিয়ে তোমরা যেরকমভাবে সেট করতে পারো সেইভাবে এরকম জায়গাতে সেট করে দিতে পারো। সেট করে দেওয়ার পর 100% ভাইরাল একটা জিনিস এইরকম জায়গাটাতে আমি লিখে দেবো, কারণ এখানে একটা গ্যাপ আছে, গ্যাপটা ভালো লাগছে না। তার জন্য এখানে টেস্টে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে লিখব 100% ভাইরাল, ভিটা বড় হাতে তারপর ভাইরাল। 100% ভাইরাল এই জিনিসটা এরকম জায়গাতে আমি সামান্য বাঁকিয়েও তোমরা লিখতে পারো, এইভাবে রেখে দেবো। তো 100% ভাইরাল যেটা আছে ওইটাতে আমাকে ফন্ট একটু করতে হবে, তার জন্য তো এতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ফন্ট একটু বড় করতে হবে, আমাকে বড় করলাম। এরপর তোমরা যদি মনে করো এখানে ইমোজি কিছু দিতে চাও, তার জন্য এখানে দেখো প্লাসে যখনই ক্লিক করবে স্টিকার বলে যে অপশানটা আছে এই স্টিকারে ক্লিক করলে কিন্তু নানা রকম ইমোজি আছে। তোমরা যে কোনো ইমোজি থাম্বনেলের মধ্যে ইউজ করতে পারো, ঠিক আছে। যে কোনো ইমোজি এখান থেকে নিয়ে নিতে পারো। আমি এই ভিডিওটাতে কোনো ইমোজি আমি রাখছি না, শুধুমাত্র এইটাই আমি নর্মাল রাখছি। তো এইভাবে থাম্বনেল যদি তোমরা করো দেখতে খুব ভালো হয়, প্রফেশনালি একটা থাম্বনেল তৈরি হয়ে যায়। তো দেখো এইটা যখন তৈরি হয়ে গেল, থাম্বনেলটা শেষ হয়ে গেল, একদম রেডি হয়ে গেল, তখন এইটাকে তোমাদেরকে প্রথমে ফোন গ্যালারিতে সেভ করতে হবে। গ্যালারিতে সেভ করার জন্য এই মাঝখানে যে অপশানটা আছে এইখানে এই অপশানটাতে জাস্ট একবার ক্লিক করে দেবে। এইটাতে ক্লিক করার পর এখানে সেভ টু গ্যালারি লেখা আছে, ওই সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলেই হবে। তো আমার অ্যাড চলে এসেছে, আমি করছি। এবার গ্যালারিতে গিয়ে দেখছি আমার ফটোটা সেভ হয়েছে কিনা। তো এখানে দেখো আমার থাম্বনেল সেট হয়ে গেছে। এবার যেভাবে ইউটিউবেতে থাম্বনেল সেট করতে হয়, তোমরা আশা করি আমার ভিডিও দেখেছো কীভাবে থাম্বনেল সেট করতে হয়, অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, তোমরা গিয়ে দেখতে পারো। তো তোমরা এইভাবে যদি ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করো, তো থাম্বনেল দেখে লোক খুশি হয়ে হয়তো তোমাদের থাম্বনেলতে ক্লিক করতে পারে এবং তোমার সেই ভিডিও হয়তো ভাইরাল হতে পারে। তো তোমাদেরকে খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি। মনোজ দে আমাদের ইউটিউবার টেক চ্যানেলের যে মহাগুরু, উনি কীভাবে থাম্বনেল বানায়, তো সেইভাবে আমি থাম্বনেল বানিয়েছি।
আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো। অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবে। আর যে সমস্ত বন্ধুরা নতুন এই ভিডিওর মাধ্যমে, অবশ্যই তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।